কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। এখনো কি আলেয়ার কথা মনে পড়ে তোমার? না, পড়ে না, একদমই মনে পড়ে না, কারণ আমার হৃদয়ের কোথাও তার স্থান নেই। এখন আসতেছে না কিছু নেই। চাচা আইসো, আমি এখন যাই, পরে কথা বলবো। এই মারে মারে, তুই এক কাজ কর, তুই এদিক দিয়ে চলে যা, বুঝলি? কাইসেমানি বাড়ির বাইরে ও কি করে টার পেলো? আমি কি করে বলবো চাচা? তুই এক কাজ কর, তুই এদিক দিয়ে চলে যা, আমি ম্যানেজ করছি। হ্যাঁ, আমি ম্যানেজ করছি। কিন্তু কাকা ও যদি এসে আপনারা উল্টো পাল্টা কথা বলে বেশি কম কথা কয় তখন কি হবে? না 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 না, আমি ওসব আমি ট্যাকেল করবো না, বুঝলি? মা, সনেট কোথায়? আমার আর ভালো লাগতেছে না। তারে যা বলতে চাই তা সে শুনতে চায় না, যা বুঝাতে চাই তা সে বুঝতে চায় না। আমি আর পারতেছি না চাচা, আমার ভালো লাগতেছে না। মারে, দরকার হলে পরে আবার বলিস কেন? হ্যাঁ, তুই এখন যাও, দিক দিয়ে যা তাড়াতাড়ি, আমি দেখছি। হ্যাঁ, আমার কাছে তো সবকিছু পানির মতো পরিষ্কার, কোনো কিছু আর অপরিষ্কার নেই। এই চাচা, তুমি কি বলেছো? তুমি আমার সাথে ষড়যন্ত্র করেছো, তুমি বলেছো তোমার ভাগনা চলে গেছে। কই? আমি তোর সাথে কি ষড়যন্ত্র করেছি? হ্যাঁ, তুমি আসলে ঘষিনি বেগম। ফাজিল, ঘষেটি বেগম? আমি একটা পুরুষ মানুষ, আর ঘষেটি বেগম ছেলে মেয়ে ছেলে। ওই ঘষিনি বেগমের মতো তুমি ক্রিমিনাল করতেছো না? বলে গেল এই আসতেছে না কিছু। কই তুই কারে খুঁজতেছিস? কিডা তোর বউ? ওরে আমার বউ কিডা আসলো? এই যে একটু আগে আসলো, যে ওই যে ছাপার শাড়িটা যে পরা ছিল, সেই শাড়িটা আমি কাল্যার হাট থেকে নিজে সুন্দর দেখে কিনে আনিছি। আমি তো তার এই শাড়ি ভুলবো না, আমি তো পর্যটক মানুষ, আমি না সামনে তো তারা দেখিনি, ব্যাক সাইড আমি বুঝবো না আমার বউ? ওরে বুঝছি, তুই তোর বউরে কালিয়া বাজার থেকে শাড়ি কিনে এনে দিয়েছিস, তাই তো? তুমি হাসো কিছু তো নেই। ওরে বাবু, বুঝেছি। আরে ঘটনাটা তো মিলে গেছে একেবারে। আরে ওই যে উত্তরপাড়ার শামিউলের বউ আমার বাড়িতে এসেছিল দুধ যোগান দিতে, বুঝেছিস? আর তার শাড়ি আর তোর বউয়ের শাড়ি মিলে গেছে। আর তোর বিশ্বাস নয়, দাঁড়া, আমি তোর দুধ এনে দেখাচ্ছি, দাঁড়া। তুমি আমার সাথে চালাকি করো না, তুমি চালাকি যতই করো আমি মানবো না। তোমার ছাগলের দুধ তুমি খাও, তোমার 14 গোষ্ঠীতে খাও, আমার বউ করে কোথায়? আমার বড় লুকায় রেখেছো, ফিরে নিয়ে আসো। আজে কথা করছিস কেন? হ্যাঁ, তোর বউ আমার বাড়ি আসবে কিসের জন্য? হ্যাঁ, ওরে চাচা, আমার চালাকি করতেছে না। এই যে হাতে লাঠি দেখেছো, লাঠি একদম দিবা কিন্তু কলাম। তুই আমার ভয় দেখাচ্ছিস না? আমার মারবি সেটাই তো খালি বাকি রেখেছিস। না, মার আমার মার। ও, তুমি তো খুব বুঝতেছো, কাইসেমানি বাপ চাচার চারপাশ দিয়ে লাঠি নিয়ে ঘুরলে বাড়ি দিবে না, কিন্তু সেই কাইসেমানি আর নাই, বদলে গেছে। কাইসেমানির চোখ উল্টায় গেছে, এখন ভাব বদলে গেছে। এখন আমার বর্জন আমি সব করতে পারি। আরে ওরে ফাজিল, তোরে আমি কতবার করছি, তুই বিশ্বাস করছিস না? হ্যাঁ, ওই শামিউলের বউ আমার বাড়িতে দুধ যোগান দিতে এসেছিল, বুঝছিস? আমার বোর মতো লম্বা হয়, এরকম লিকলিকা, এরকম নলা গাছের মতো, সেই উপজেলায় একটা তুমি পাইবে, খুঁজে বাইর করে দেখাও। আচ্ছা, আপনি কি ডাকন তো? আমাদের পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাতে আইছেন কিসের জন্য? আপনার কোনো অ্যাডভাইস নেওয়ার জন্য আপনারা কি ডাকা হয়েছে? আর শোনেন, এই গ্রামে যদি কোনো চোরের বিচার করা হয়, তাহলে এট ফার্স্ট আপনার বিচার করা হবে। আপনি কি ভুলে গেছেন? এই আপনার
আপনার কারণে আমার আর আফসার মামার চোর দায়ী নিতে হয়েছিল। হ্যাঁ, সবাই করছিল যে আমরা গয়না চুরি করেছি, আর শেষমেশ কি হলো? শেষমেশ পুলিশ তো আপনারে ধরে নিয়ে গেল। তাহলে বিচারটা আপনার করা উচিত না? আরে পুলিশ যে সুষমা ধরে নিয়ে গেছে, এটা কেনা জানে ঘটনা হয়েছে কি, ওই কাইসে বানি তার বউরে মনে করেন যে শ্বশুর বাড়িতে পাঠাইবো, সেই জন্য আমাকে টাকা দেওয়া ঠিক করছে। তখন আমার পুলিশ ধরে লেগেছে, ধরে নিয়েই কিন্তু আমার এবার সালাম দিয়ে ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? লেগা যে আমি একটা জনদরদি মানুষ, আমি মানুষের উপকারের জন্য আগে যাই, বিপদে আপদে আগে যাই। বলছে এরকম একটা লোককে তো আমরা জেলখানে রাখতে পারি না, আপনি চলে যান। স্যার আমি চলে আসছি, যেরকম আজকে আপনাদের বিপদে আপদে আমি চলে আসছি। ওরে বাবা, বিশাল বিপদ আপদে আগায় আসা মানুষ হয়ে গেছে। এই যে ওঠেন, এই ওঠেন, আমাদের বিপদে আগায় আসা লাগবে না স্যার। এই রাস্তা মাপেন। আরে কি করতেছিস? দেখছেন পুপাম্মা, মানুষের উপকার করতে আসলে এরকম মাইন্ড করে। এই জামাইজনের সঙ্গে কি ব্যবহার করতেছিস? হ্যাঁ থাক বাবা। ও বাবা, করছিলাম কি তুমি এখন যাও, পরে আবার আইসো। আর তাছাড়া ও তো সম্পর্কে তোমার শালি হয়, তাই ঠাট্টা করেছে, কিছু মনে করো না বাবা। আস্তাগফিরুল্লাহ, করো কি? দুলাভাই গো চামড়া কি শাড়ির মতো পাতলা নাকি? দুলাভাই গো চামড়া হয়েছে মনে করেন যে লেপের মতো মোটা। আর যদি এরকম শালি যুক্ত দুলাভাই হয়, কোনো সমস্যাই না, আমি সব শুনতে পারি। কন কি করবেন, কন আমি শুনি। কন না, আরে কি হচ্ছে? কি বেহায়া? আরে তুই কি কর দেখছি? আচ্ছা তাহলে জায়গা ঠিক আছে বাবা, যাও। পরে বাইরে শুনে যাবো। আসসালামু আলাইকুম। চাচি, চাচি, আজকে বাইরে আসো, আজকে বাইরে আসো। তোমার একদিন কি আমার একদিন। তোমার পর একটা ঘষিনি বেগম। আজকে আর চাচি মাসি কিচ্ছু মানবো না। কিটা চাচি কিটা ভাতিজা এইসব মানবো না। এই কি হয়েছে কি? আমার একটা কথা সত্যি জবাব দাও। হ্যাঁ, তুমি আমার বাড়ির পর এসে লাফাচ্ছ আর আমাকে আগের কথা ভুলে যেতে করছো। শোনো, একটা কথা কই, আমি তোমার ছেলে তাই না? আমি না বুঝা উল্টা পাল্টা এটা কিছু করতে পারি না, সেটা তো তোমার মাইন্ড করো না, বুঝছো? হ্যাঁ হয়েছে হয়েছে, এখন কি কবি ক। চাচি একটা কথা বলি, আমার পিরান প্রিয় বউ সে যদি আরেকজনের নায়িকা হয়, সেটা কি সহ্য হয়? সেটা কি করে সহ্য করে আমি? তুমি কত আমার বউ তোমাদের বাড়িতে আইছিল, এই এখন আইছিল না? কই আমি তো কিছু জানি না। এই তো চাচি, তোমার চোখের মধ্যে এখন টিনের চশমা আছে, বুঝছি? ভাই এই শোনেন, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আমি এই কথাগুলো শুনতেছিলাম আপনার এই কি অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আপনার কত বড় সাহস যে আমার মামিরা আপনি বলতেছেন যে টিনের চশমা পরে আছে, কাহিনী কি? তুই এখনো গ্রাম থেকে যাস নি? তোর তো কত বড় সাহস রে! আফসার ঘষিনি বেগম বলো যে তুই গ্রাম থেকে চলে গেছিস। এই কাইছে, আমি তো জিভে গিয়ে টাইমে ছিঁড়ে ফেলাবো না। চাচি, আমার জিব্বা থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, এর আমি প্রতিবাদ করেই ছাড়বো। আফসার বলেছিল তুই গ্রাম থেকে চলে গেছিস, এখন আছিস কিনেছিলি? এই আফসার কি মুরব্বী মানুষের নাম ধরে আপনি ডাকতেছেন কিসের জন্য? মামা আমার মুরব্বী মানুষ না? আপনার তো সাহস বাড়ি যাচ্ছে কিন্তু আপনার। খবরদার আমার সামনে আসবি না। আমি আমার চাচা চাচির সাথে রাগ অনুরাগ নিয়ে কথা বলতেছি। তুই কিনা রে? কি রে এত চিল্লাচিল কি? কাইছে তোরে আমি কাদা মতো আজকে পাইছি। তুই আমাদের বাড়ি আইছিস, আজকে তোর আড্ডি গুটি ভাঙিয়ে ফেলবো আমি সব। চাচি ওরে মনে করো, আমার বউ হারানোর শোক, আরো উল্টাপাল্টা কথা বলতেছে। ও কিন্তু ডেঞ্জারাস। ও বক্করের মাইরে 6 মাস হসপিটালে রাখছিল। এই খবরদার আমার কাছে আসবি, খবরদার। মানা করবো কে? তুই যা শুরু করেছিস, আমার দুই ভাই নিয়ে যায় তোরা যে মাইরে সেইতে এখানে হাসপাতালে 6 মাস শুয়ে রাখছে। এই যা তোরা মার ধরো। এই যে মামি পারমিশন দিয়েছে, আজকে তোরা আমি খাইছি রাখ। চাচি নামের কলঙ্ক। পালাচ্ছিস কা? দাঁড়া। আর কি করবে? মামি ও তো পালা গেল। এই শোন, কাহিনী কি রে? মানে তুই কি এর মধ্যে আবার বেলিগের বাড়ি গেছিলি নাকি? কাইসে বানি এসব বলতেছে কিসের জন্য? কোথায়? কই না তো, না যাইনি তো। মানে ও বলে গেছে আর তুইও।
দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। একা ছিলাম তো কিছু করতে পারিনি। আমাদের বাড়ির উপরে যাস দেখাবো না মজা জিনিস মানে আমি হচ্ছে পর্যটক মানুষ আমার সাহস নেই। রজনীগন্ধা আবার চিনিস আমার আপা তার দিয়ে এমন একটা প্যাচ খেলবো না প্যাচের মধ্যে পড়ে যাবি। আগে রজনীগন্ধা আপার সাথে বজার বিয়েটা দিয়ে নি তারপরে গিরাম আমার হাতের মুঠে থাকবে তখন বুঝিস না মজা। আমার চিনিস কিনা আমি সেরকম পর্যটক মানুষ সারা পৃথিবী ঘোরা মানুষ বুঝছিস কত বড়। কার সাথে কথা করছো? হ্যাঁ হ্যাঁ তুমি কার সাথে কথা করছো? আশেপাশে তো কোনো জনমানব নেই। তোমার কাছে ফোন আছে নাকি? মোবাইলে কথা করছো? আরে মোবাইলে তো মানুষ এমন করে কথা কয় না। তুমি কার সাথে কথা করছো? কার সাথে কথা করছো তুমি? তাই তো তোর সাথে তো কথা করছি। এরে তুই ছাড়া কি আছে দেখতো আর তো কেউ নাই তোর সাথে তো কথা করছি। ওরে দিন কানা আমি তো ছিলাম এখানে তুমি তো আমার দেখোই নাই। তুমি কার সাথে কথা করছো? ওরে দেখা লাগবে না মনের খায়েশ মনের জ্বালা আমি কথা দিয়ে আমি এটা প্রকাশ করতেছি বুঝছিস। আরে বাবা বুঝতেছি তো তোমার মনে অনেক দুঃখ ডলা খাইছো তো। আচ্ছা বন্ডি এই ছোটবেলা থেকে আমার দেখতেছিস এই গ্রামের মধ্যে তাই না এই কাইসে মানে কোনোদিন কোন একটা মেয়ের সাথে প্রেম প্রীতির মতো আজে বাজে জিনিস করেছে কইতে পারবি? হয়তো চেষ্টা করেছো অনেকের সঙ্গে কিন্তু সুযোগ পাও নাই। ওরে তালি তো আর হলো না চেষ্টা করলি তো অন্য একটা বউ আসতো। মনে করে যে এখন আমার বউ সে বউ যদি অন্যের নায়িকা হয় অন্য নায়িকা হিসেবে তারা দেখে তাহলে আমার মনের মধ্যে কোনো জায়গা থাকে কদিনই। আচ্ছা ভাই একটা কাজ করো তুমি যাইয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করো যে সে কি তোমার সাথে থাকবে কি থাকবে না। ওরে বন্ডি এইটাই তো সত্যি বুঝতে পারতেছি না। এখন মনে করে আমি একটা গর্তের মধ্যে আছি তো সে গর্তের উপর থেকে দাঁড়ায় করতেছে আমি এসবের মধ্যে নাই কদিনই কি করব। তলে তলে কি অন্যখানে আছে নাকি? সেই তলের খবরটা তুমি নিতে পারতেছি না তবে তলের কাছাকাছি যাচ্ছি দেখা যাক কি হয়। তুই থাক আমি গেলাম। লে হালুয়া কি হতে কি গেল। ভালো করে খোঁজ নিও কিন্তু ভাই। না এই পথে এসে তো লাভই হলো। আনারসের সাথে একটু গল্প করা যাবে না? না না যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না না যাবো 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 না যাবো না যাবো না যাবো না না আমি শপথ করেছি যাবো না যাবো। কি মারপিট করতেছি নিজের সঙ্গে না যাবো দূর। বই পড়তেছ? তুই কি অন্ধ? বই তো পড়তেছি লেখাপড়া করতেছি। কি পড়তেছ তুমি? হ্যাঁ আমি কি পড়তেছি না পড়তেছি তুই অ ক খ জানিস যে তুই বুঝতে পারবি আমি আরবি পড়তেছি না ইংলিশ পড়তেছি না বিজ্ঞান পড়তেছি তুই কিছু বুঝতে পারবি? হ্যাঁ আরে জান না কিসের জন্য ধরো বইয়ের যা যা লেখা আছে। দূরে 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 ছোট ভাই ভালো করে কথা বলছে একেবারে মাথায় উঠে যাচ্ছিস নাকি? হ্যাঁ মাথায় উঠে বসলি টাস করে ফেলা দেবো না বুঝলি? না ফেলা দেওয়ার দরকার নেই আমরা বই নিয়ে আলোচনা করি। তারপর আলোচনা করতেছিস না? এ মা দেখো আমি লেখাপড়া করতেছি আর কি রকম বিয়াদব আসি ডিস্টার্ব করতেছে। ও মা এ না আমি কোনো কিছু করছি না আমি শুধু বই নিয়ে একটু আলোচনা করছি। পড়াশোনা খবর নিচ্ছিস? হ্যাঁ ঠিক আছে কত দেখি শালক সংশ্লেষণ কাকে কয় ক। শালুক? ওরে আল্লাহ মনে করো যে
পানির 4 ফুট উপরে না, পানির 4 ফুট নিচে মাটির সঙ্গে মনে করে যেটা থাকে প্যাঁচ গাছের মধ্যে, মানে একটা গাছ থাকে, সেটার নাম হচ্ছে শালুক। অনেকে শালুক আর ঘেঁচুর মধ্যে একটা প্যাঁচ লাগিয়ে ফেলে। একবার আমার এক নানা কি যে এক প্যাঁচ লাগাইছে, সে মনে করে যে ঘেঁচুরে শালুক মনে করে 4-5টা খায় ফেলেছে। তারপরে সে নানির এসে করছে কি, নানির নাম ছিল হীরা, কে জিরা হয়েছে এ হচ্ছে শালুক সংশ্লেষণ। এই ক্লাস 2 ছাত্রছাত্রী পারে আর তুই পারিস নে, তোর মাথায় কিচ্ছু নেই, তোর মাথায় শুধু গোবর ভরা, এই জন্যই তুই কিচ্ছু পারিস নে, মূর্খ। ওগের বইতে ওইটা আছে ক্লাস 2 বই, তুই সেটাই পারিস না, তুই আমার বইটা পারবি নাকি? ওরে খুদারে, আমার বৌদি এই শাড়ি পরে নাই, ধুয়ে শুকোতে দিছে। কি তাহলে আমি এটা কি করলাম? এই শাড়ি দেখে আমি মারামারি করতে গেছি রে, কাজটা ঠিক হয়নি রে। আরে সর্বনাশ, সেটা আমি কি করলাম রে? কি হলো? কিটা? ও বউ, কোন জায়গাতে এসে হনহন করে শাড়ির সাথে কথা করছো? আরে শাড়ি মানে শোন, এই শাড়িটা তুই পরিস, বুঝছিস? এটা পরার দরকার নেই। এই শাড়ি পরবো না কিসের জন্য? ওরে কলাম না অ্যাভেলেবেল হয়ে গেছে। শোন, দেখলাম যে এক বিটি যাচ্ছে ছাগল নিয়ে, তারপর এই শাড়ি, এটা পরা কি ঠিক হবে তোর? তো কিনে আনার সময় মনে ছিল না? দোকানে যাই তো সবচেয়ে কম দামের খান আগে ধরো। ওরে সোনারে, জিনিসটা বুঝতেছিস না কিসের জন্য? এটা চোখে ধরেছিল, মানে প্রথম নজরে ধরেছিল, তো সেই কারণে কিনে নিয়েছিল, বুঝছিস? তা এখন আর নজরে ধরতেছে না। কি কব, কলাম নরমাল হয়ে গেছে। আচ্ছা, গ্রামের বিটিরা যদি পরে পারে, আজকে দেখলাম যে একজন ছাগলের দুধ বেচতে যাচ্ছে, সে শাড়ি পরা। আরে আমার বউ আর সে বিটিকে এক হলো, দরকার নেই তোর এটা পরা। ও পারবো না, ঠিক আছে, তুমি যখন মানা করতেছো তখন আর এই শাড়িটা পারবো না। তা নতুন শাড়ি কবে কিনে এনে দিবা? ধান উঠলি পরে তারপর কিনে এনে দেবো। এই তো ধান উঠতেছে, প্রথম ধান উঠলি পরে বেচে তোর জন্য ফাইন কালার একটা শাড়ি কিনে নিয়ে আসবো। তো কালিয়াতে কিনলি তো ফের নরমাল হয়ে যাবে না? ওরে তাহলে খুলনা চলে যাবানে, সকালবেলা ঘুমি তুইতে টলারে করে খুলনা চলে যাবনি, যাই ফাইন কালার দেখে একখান শাড়ি কিনে নিয়ে আসবনি। আর শোন বউ, আর তোর কাছে যদি এখন টাকা পয়সা থাকে তাহলে দিয়ে দে, এখন বাসে যায় দ্রুত নিয়ে আসবানি। দরকার নেই, আমি এখানেই পারবানি। এখানে পড়ার দরকার, কলাম না নরমাল হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, গ্রামে সবাই পড়ে, মিলে যাচ্ছে, দরকার নাই তোর এটা পড়ার, বুঝছিস? আচ্ছা আমি এটা উঠুয়ে দিই, উঠুয়ে এনে এটা টাঙ্কের মধ্যে শাড়ি রাখ, দাও টাঙ্কের মধ্যে সুন্দর করে, এটা পড়ার দরকার নেই, বুঝছিস? নাকি আমি থব? অনেক আগের পড়ালেখা তো, মনে করে সেটা মনে করে যে আব্বার আমলের সম্ভবত পড়াশোনা হবে, সেজন্য ধরতে পারিনি। অবশ্য তুই তো অনেক আগের থেকে ফিল করছিস, তোমার বইটা বলো, পারবা না? পারবি, এটাই তো কলাম। তুই ক্লাস 2 বইটা পারিস নে, তুই আমার বইটা পারবি নাকি? হ্যাঁ, এত সোজা? আচ্ছা কত, যে পড়াটা তোকে ধরলাম এটা কোন বইয়ের পড়া ক? না এটা তো পারবো, এটা তো কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে বাংলা, সবই তো আমি পারি। ইংরেজি তো মোটামুটি ইয়ে, না এটা তো আরবি হবে মনে হচ্ছে। আই কিরে, মাথায় কিছু আসতেছে না? না গলায় আটকে গেছে? না না, আরবি, আরবি শব্দ মানে ধর্ম বই আছে না, ধর্ম বইতে মনে করো যে ইয়ে হয়েছে। এ ওটা কি? আমার চোখের সামনেতে যা, যা করছি যা। এই মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে, যা। আচ্ছা মেজাজ খারাপ করার দরকার নেই, তুমি ভালো করে পড়াশোনা করো তো। তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তারপর আমার বাচ্চাকে মানুষ করবে কিনা? তুমি পড়াশোনা করো, আনারসি মেজাজ খারাপ করো না। এখন তো আমি তাই দেখেছি, এখন তুমি কেন মেজাজ খারাপ করতেছ? শালক সংশ্লেষণ আরবি শব্দ, বিজ্ঞান বইয়ের পড়ালেখা কইলো ধর্ম বইয়ের পড়ালেখা। এসব ছেলেপেলের জন্য না আমার দুঃখ লাগে। আমার এই অলসপুরের গ্রামের কি হবে? এদের হাত থেকে তো আমারই বাঁচাতে হবে।
না না, ভালো করে লেখাপড়া করে এই গ্রামে কামারই উদ্ধার করতে হবে। ফাউল কোনেকার। আর কি করলো যে আমি ভালো করে লেখাপড়া করে ওর বাস